ভারতের এমন এক জায়গা যেখানে সূর্য ডুবে যাওয়ার পর কেউ যেতে সাহস করে না। জায়গাটির নাম হলো ভানগড় ফোর্ট, যাকে অনেকে ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা বলে মনে করে। লোককথা অনুযায়ী এখানে বাস করতেন একজন সাধু। সেই সাধুর নাম ছিল গুরু বালুনাথ। তিনি রাজাকে একটি সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রাসাদ এমনভাবে বানাতে রাজাকে যে তার ছায়া যেন সাধুর আশ্রমের উপর না পড়ে, কারণ যদি ছায়া সাধুর আশ্রমের উপর পড়ে তাহলে পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু কয়েক বছর পর রাজপরিবার সেই সতর্কবার্তা ভুলে যায়। রাজা একটি বিশাল প্রাসাদ নির্মাণ করে এবং তার ছায়া গিয়ে পড়ে সাধুর আশ্রমের উপরে এবং পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। আরও একটি ভয়ঙ্কর ইতিহাস রয়েছে এর পেছনে। ভানগড়ে রত্নাবতী নামে এক রাজকন্যা থাকতেন। তার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন একজন তান্ত্রিক, নাম ছিল সিংহিয়া। সে জানতো রাজকন্যা কখনোই তাকে গ্রহণ করবে না, তাই সে একটি জাদুকরী সুগন্ধি ব্যবহার করে রাজকন্যাকে তার ফাঁদে ফেলতে চেয়েছিলেন। কিন্তু রাজকন্যা রত্নাবতী তার কৌশল বুঝে ফেলেছিলেন। তিনি সেই সুগন্ধির বোতলটি একটি পাথরের উপর ছুঁড়ে মারেন। হঠাৎই সেই পাথরটি গড়িয়ে গিয়ে ওই তান্ত্রিক সিংহিয়ার ওপর পড়ে এবং সেই মুহূর্তে তান্ত্রিক মারা যায়। মৃত্যুর আগে সিংহিয়া এক ভয়ঙ্কর অভিশাপ দেন। সে অভিশাপ দেন এই দুর্গে কেউ আর শান্তিতে বসবাস করতে পারবে না। লোককথা বলে সেই অভিশাপের পরের বছরই ভানগড়ে যুদ্ধ হয় এবং যুদ্ধে পুরো শহরটি ধ্বংসে পরিণত হয়। আজও পর্যটকরা দাবি করেন ওই দুর্গের ভেতর থেকে পায়ের শব্দ, সঙ্গীতের আওয়াজ ইত্যাদি ভেসে আসে। এছাড়া অনেক পর্যটকও নাকি ছায়া দেখেছেন। এই কারণে ভারতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এখানে একটি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষেধ। তাহলে প্রশ্ন হলো, সত্যি কি ভানগড়ে কোনো অজানা শক্তি লুকিয়ে আছে? আপনার কি মত তা কমেন্টে জানাতে ভুলবেন না।